নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। এখনকার দিনে ফ্যাটি লিভারটা ভীষণই প্রবলেম্যাটিক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। যেকোনো এজে মানে সেটা অ্যাডাল্টহুড হতে পারে, সেটা সিনিয়র সিটিজেন হতে পারে, এনি কাইন্ড অফ এজে কিন্তু ফ্যাটি লিভারটা অনেক বেশি সিভিয়ারের দিকে চলে যাচ্ছে। অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা কাদেরকে বলছি? যারা লং টাইম ধরে দীর্ঘদিন ধরে অ্যালকোহল কনজিউম করছেন ডেইলি লাইফের মধ্যে অ্যান্ড দেন তাদের ক্ষেত্রে যে ফ্যাটি লিভারটা আমরা দেখতে পাই সেটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলি। আর যাদের ক্ষেত্রে যারা কোনোদিনই অ্যালকোহল কনজিউম করেননি কিন্তু তারপরেও কিন্তু তাদের ফ্যাটি লিভার দেখা যাচ্ছে, সেটা কিভাবে? সেটা অবভিয়াসলি যে ধরনের ফুডস আমরা ডায়েটের মধ্যে ইনক্লুড করছি, যেমন হাই রিচ অফ ফ্যাটি ফুডস, প্রচুর পরিমাণে চর্বিযুক্ত খাবার, বেশিরভাগ রেড মিটস, ওতে প্রচুর পরিমাণে চর্বিযুক্ত খাবার থাকে, মানে ট্রান্স ফ্যাট, যেটা আমাদের বডিতে গিয়ে কিন্তু ট্রান্স ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে। আর অবভিয়াসলি সেখানে এটা কোনোভাবে ডাইজেশনের ক্ষেত্রে ইমপ্রুভ তো করছেই না, উল্টে সেটা আমাদের ক্ষেত্রে হার্টের প্রবলেম করছে, ফ্যাটি লিভার টেন্ডেন্সি বাড়িয়ে দিচ্ছে, এবার ফ্যাটি লিভার গ্রেড 3 গ্রেড 4 এই স্টেজগুলোতে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবার সেক্ষেত্রে আমাদের ডায়েটে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে? প্রথমে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই ফ্রাইড ডিপ ফুডস, যেগুলো প্যাকেট ফুডস, স্ট্রিট ফুডস আমরা খেয়ে থাকি, সেগুলোকে ডেফিনেটলি আমাদের লাইফ থেকে টোটালি কাট ডাউন করার চেষ্টা করতে হবে। হাই রিচ অফ সুগার কন্টেইন ফুডস, যেগুলোতে প্রচুর পরিমাণে চিনিযুক্ত খাবার আছে হিডেন, তো সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। যেমন ক্যান ফুডস, প্রচুর পরিমাণে সফট ড্রিঙ্কস যারা রেগুলার বেসিসে ইনটেক করেন, কোনো টাইম হয়তো মনে হচ্ছে যে একটু কোল্ড ড্রিঙ্কস খায়, তো সেক্ষেত্রে মানে কোনো কিছু না ভেবে চিন্তেই কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ইনক্লুড করে ফেলা উচিত। কারণ ডেফিনেটলি এগুলোর থেকেও কিন্তু অনেক বেশি ফ্যাট লিভার হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তারপরে অবশ্য পেস্ট্রিজ কিন্তু অনেকে খেতে ভালোবাসেন, কিন্তু সেটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে আমাদের খাবারের মধ্যে, তখন কিন্তু সেটা অনেক প্রবলেমেটিক সিচুয়েশন করছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে। আর অবশ্যই আমি বলি তার সাথে বাড়িতেও আমরা সবসময় বলি ভাজাভুজি, তেল মশলা জাতীয় জিনিসটা কম রাখতে, জাস্ট বিকজ অফ প্রচুর পরিমাণে ডিপ ফ্রাইড হওয়া ক্ষেত্রে বাড়িতে অনেকে রিইউজ করে ফেলেন। অয়েল হয়তো কুকিং এর পর এক্সট্রা হয়েছে, সেটাকে রিইউজ করা হয় বারবার। এই জিনিসগুলো করেও কিন্তু অনেক ফ্যাটি লিভার টেন্ডেন্সি বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখুন, এগুলো ডেফিনেটলি চেষ্টা করুন আপনাদের লাইফ থেকে কাট ডাউন করার। তো ডেফিনেটলি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।